আসসালামু আলাইকুম। ফেসবুক কিংবা ইউটিউব যেখানের জন্য আপনি ভিডিও তৈরি করেন না কেন, আপনার ভিডিওর জন্য কিন্তু একটি থাম্বনেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আপনি যখন আপনার থাম্বনেলকে আরও আকর্ষণীয় বা চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারবেন, আপনার যে অডিয়েন্স বা গ্রাহক তিনি কিন্তু সেই থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। সো এই জন্য থাম্বনেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো মোবাইল ফোন ব্যবহার করে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তবে আজকের ভিডিওতে আমরা দেখব কী করে আমরা মোবাইল ফোন ব্যবহার করে আমাদের ভিডিওর জন্য প্রফেশনালভাবে একটি থাম্বনেল তৈরি করতে পারি খুব অল্প সময়ে। সো কীভাবে কী করব এবং কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমরা সেই থাম্বনেল তৈরি করব এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। জানতে হলে পুরো ভিডিও কন্টিনিউ করুন। বরাবরের মতোই থাকছি আমি রাসেল, আর আপনারা দেখছেন এডিটর বস। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ। সো মোবাইল ফোন ব্যবহার করে থাম্বনেল তৈরি করার জন্য একটি সেরা অ্যাপ্লিকেশন হিসেবে আমি যেটিকে মনে করি সেটি হচ্ছে পিক্সেল ল্যাব। আর আজকে আমরা পিক্সেল ল্যাব ব্যবহার করে একটি থাম্বনেল তৈরি করব। এর জন্য আপনি প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন, পরবর্তীতে অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। সো আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো প্রথমে মূলত আমরা কোন প্ল্যাটফর্মের জন্য বা কিসের ভিডিওর জন্য আমরা থাম্বনেল তৈরি করতে চাচ্ছি, সো আপনার ভিডিওর এক্সপার্ট রেশিও অনুযায়ী কিন্তু থাম্বনেল তৈরি করতে হবে। সো আমি প্রথমে ইউটিউব ভিডিওর জন্য একটা থাম্বনেল তৈরি করে দেখাবো। সো এর জন্য এখান থেকে আমরা জাস্ট 3 ডট অপশন দেখতে পাচ্ছি, এটার উপর একবার ক্লিক করব। পরবর্তীতে এখান থেকে ইমেজ সাইজের উপর ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা কাস্টম যে দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করব, এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অসংখ্য ফরম্যাট বা অসংখ্য অ্যাসপেক্ট রেশিও দেখতে পারবো, যেমন স্কোয়াড, প্রোফাইল পিকচার, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার। সো এখান থেকে আমি জাস্ট ইউটিউব থাম্বনেল যে অপশনটি রয়েছে এটির উপর একবার ক্লিক করে তারপর ওকে করে দিব। দেন আমাদের ইউটিউব ভিডিওর জন্য যে সাইজ এবং তার জন্য যে থাম্বনেল প্রয়োজন সেই সাইজের একটি থাম্বনেল কিন্তু আমাদের এখানে তৈরি করার অপশন চলে এসেছে। এখন আমরা এখান থেকে চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ফটোটি ব্যবহার করব সেটি চেঞ্জ করতে পারি। সো আপনি চাইলে আপনার পার্সোনাল কোনো ফটো ব্যবহার করতে পারেন বা এখান থেকে কোনো সলিড কালারও ব্যবহার করতে পারেন। সেই জন্য আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা নিচের দিকে বিভিন্ন টুলস দেখতে পাচ্ছি। এখান থেকে 4 নাম্বার যে অপশনটি রয়েছে আমরা জাস্ট এটির উপর একবার ক্লিক করে দিব। পরবর্তীতে এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমাদের গ্যালারিতে থাকা কোনো ফটো ব্যবহার করে আমাদের ব্যাকগ্রাউন্ড ফটো দিতে পারি, অথবা আমরা যদি না চাই এখান থেকে কোনো কালার বা কোনো কিছু ব্যবহার করে আমরা ফটো দিতে পারি। সো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে আমি সেখানে ফটোটি দিয়ে দিচ্ছি। সেই জন্য জাস্ট কালার অপশনটি রয়েছে এটির উপর একবার টাচ করব, তারপর এখান থেকে আমি যে কোনো কালার দিয়ে দিতে পারি। আমি এখান থেকে মূলত এই কালারটি ব্যবহার করছি। পরবর্তীতে ওকে অপশনে ক্লিক করে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড ফটোটি বা ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট হয়ে গেল। সো এখন আমরা এখানে একটি টেক্সট দেখতে পাচ্ছি, এটির উপর টাচ করব এবং টাচ করার পর উপরে কর্নার থেকে ডিলিট অপশনে ক্লিক করে আমরা এটিকে ডিলিট করে দিব। সো এখন আমরা চাইলে এখানে আমাদের একটি ফটো ব্যবহার করতে পারি যে থাম্বনেলটিতে আমাদের একটি ফটো শো করবে। সো এর জন্য 3 নম্বরে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি নিচের টুলসগুলো থেকে এই 3 নম্বরের অপশনটির উপর একবার টাচ করব বা ক্লিক করব। পরবর্তীতে এখান থেকে ইম্পোর্টের উপর আমরা ক্লিক করব এবং আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তারপর আমি আমার পছন্দের একটি ফটো এখানে সিলেক্ট করে নিলাম, তারপর ওকে অপশনে ক্লিক করে দিলাম। তারপর এটিকে আমরা চাইলে ছোটো বড়ো করে নিতে পারবো। সো আমি জাস্ট এতটুকু রাখছি। এতটুকু রাখার পর আমি এটিকে এই সাইডে রেখে দিচ্ছি। সো এই সাইডে আমি এটিকে এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আপনি যদি চান আপনার এই ফটোর চারদিকে কিন্তু শ্যাডো অ্যাড করতে পারেন। শ্যাডো অ্যাড করার জন্য আপনি এখান থেকে সোয়াইপ করে ডান দিকে যাবেন। ডান দিকে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক নামে একটি অপশন, জাস্ট আমরা এই স্ট্রোকটি অফ থাকবে অন করে দিব। অন করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোর চারদিকে কিন্তু একটি শ্যাডো তৈরি হয়ে গেল। এখন চাইলে আমরা শ্যাডোর কালারগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। সো আপনি আপনার পছন্দ মতো চাইলে একটি কালার দিতে পারেন। আমি জাস্ট হোয়াইট কালারটি রাখছি এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু এই শ্যাডোটা বাড়াতে কমাতে পারেন। সো আমি জাস্ট +2 ছিল, আমি সেই +2টাই রাখবো। এরপর আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিলাম। পরবর্তীতে আমাদের ফটোটি যেন এদিক ওদিক নড়াচড়া না করে জন্য জাস্ট এটিকে আমরা লক করে দিব। সো আমরা এটিকে এই জন্য আমরা ঠিকঠাকভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখান থেকে এই অপশনটির উপর একবার ক্লিক করব। তারপর এখান থেকে এটিকে লক করে দিব। দেন আমাদের কাজ শেষ। এখন মূলত আমাদের যে টাইটেলটি সেটি দিতে হবে, অর্থাৎ আমাদের ভিডিওটি কোন বিষয়ে সেই টাইটেলটি এখানে দিতে হবে। এজন্য এখান থেকে আমরা যে এ নামে অপশনটি দেখতে পাচ্ছি এই এ অপশনটির উপর একবার ক্লিক করব। তারপর এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করব। তারপর এখান থেকে এডিটে ক্লিক করব এবং এখান থেকে যে অটোমেটিক টেক্সটটি রয়েছে সেটি আমরা রিমুভ করে দিব। সো আমরা সেটিকে রিমুভ করে দিলাম। তো রিমুভ করে দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে একটি টাইটেল অ্যাড করব। সো আমি যেমন দিচ্ছি আমার আজকের যে ভিডিও টপিক অর্থাৎ মোবাইল দিয়ে থাম্বনেল, এটির একটি থাম্বনেল তৈরি করে দেখাবো। যেমন আমি দিয়ে দিচ্ছি মোবাইল দিয়ে। সো আমি মোবাইল দিয়ে দেওয়ার পর এখানে ওকে অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে টেক্সটটিকে ছোটো বড়ো করে নিতে পারবো। এরপর এর পজিশন মতো আমি এটিকে বসিয়ে দেবো। সো আমি জাস্ট এটিকে এই জায়গাটুকু রাখছি। রাখার পর আমি এটিকে একটু অ্যাঙ্গেল করে দিব যেন দেখতে অন্যরকম লাগে। সো আমি এটিকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখান থেকে আমি চাইলে আমার এই ফ্রন্টের
চেঞ্জ করতে পারি। এর জন্য এখান থেকে আমরা যদি সোয়াইপ করি, সোয়াইপ করার পর এখানে আমরা কিন্তু ফ্রন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। জাস্ট ফ্রন্টের উপর ক্লিক করব। ফ্রন্টের উপর ক্লিক করার সাথে সাথে এখানে অসংখ্য ফ্রন্ট আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে কোনো ফ্রন্ট ব্যবহার করতে পারি, অথবা আপনি চাইলে এখান থেকে আপনার কাস্টম ফ্রন্টও অ্যাড করতে পারেন। সো আমি কোনো প্রকার কাস্টম ফ্রন্ট এখানে অ্যাড করছি না, আমি এখান থেকে যে ডিফল্ট ফ্রন্টগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করব। সো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি ফ্রন্ট সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি এই ফ্রন্টে সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করে দিলাম। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি এটিকে আবারও একটু রিসাইজ করে নিব। আমি জাস্ট এটিকে অ্যাঙ্গেল করে এতটুকু রাখছি। রাখার পরে চারদিকে আমি একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। এই জন্য জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি অন করে দিব। এরপর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটিও চেঞ্জ করতে পারেন। সো আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডের এই কালারটি রাখছি, অর্থাৎ ম্যাজেন্টা কালার, এই কালারটি এতটুকু রাখছি। রাখার পর এটিকে আবারও লক করে দিব। লক করে দেওয়ার পর এখানে আমি আরেকটি টেক্সট অ্যাড করব। তারপর আমি দিব মোবাইল দিয়ে দেওয়া হলে এখন দিব থাম্বনেলস। সো আমি এখান থেকে থাম্বনেলস দিয়ে দিব। এটি আমি ইংলিশে দিব, থাম্বনেলস দিয়ে আমি ওকে অপশন ক্লিক করে দিলাম। এইটিকেও আমি হালকা একটু অ্যাঙ্গেল করে দিব। এরপর এটিকে আমি একটু বড় করে দিব। দেওয়ার পর এটিকে এখানে রাখছি। রাখার পর এখান থেকে এটির কালার চেঞ্জ করব। সো কালার চেঞ্জ করার জন্য কালার টুলসে চলে যাব এবং এখান থেকে আমি আমার পছন্দের একটি কালার নিয়ে নিব। সো আমি এখান থেকে জাস্ট ব্ল্যাক যে কালার সেটি রাখছি। ব্ল্যাক কালারটি রাখার পর আমি এটিতে ফ্রন্ট চেঞ্জ করবো, যেন ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে চলে যাওয়ার পর আমার পছন্দ মতো একটি ফ্রন্ট আমি এখান থেকে নিয়ে নিব। সো আমি আমার পছন্দ মতো এই ফ্রন্টটি এখানে নিয়ে নিচ্ছি। ফ্রন্টে নিয়ে নেওয়ার পর এটিকে আমি আবারও এই জায়গা মতো পজিশন ঠিক করে রাখলাম। রাখার পর এখান থেকে আমি জাস্ট আরেকটি ব্যাকগ্রাউন্ড ইনেবল করে দিব। সেখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইনেবল হয়ে গিয়েছে, দেখতে তেমন ভালো লাগছে না। সো এখান থেকে আমি অন্য একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। তো আমি এখান থেকে জাস্ট ইয়েলো কালারের যে ব্যাকগ্রাউন্ড সেটি অ্যাড করে নিলাম। সো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেওয়ার পর আমি আরেকটি এখানে টেক্সট অ্যাড করব। যেমন আমার হয়ে গেল মোবাইল দিয়ে থাম্বনেল, এরপর দেব তৈরি করুন। এজন্য আবারও টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবার লিখব তৈরি করুন। সো এটি আমি বাংলাতে দিব, তৈরি করুন। সো এটি দিয়ে আবারও ওকে অপশনে ক্লিক করে দিলাম। তারপর এটিকে আবারও পজিশনটা আমরা ঠিক করে নিব। সো পজিশন ঠিক করে নেওয়ার পর জাস্ট আমি এতটুকু রাখছি, এটিকে ছোট বড় করে নিতে পারেন আপনি আরও। সো এতটুকু রাখার পর আমি এটিকে এখানে বসিয়ে দিলাম। সো বসিয়ে দেওয়ার পর এখানেও আমি একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবো। এর জন্য আবারও এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব। সো ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড ইনেবল করে দিলাম। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে আমরা আমার পছন্দের একটি কালার সিলেক্ট করে নিব। সেখান থেকে আমি পরবর্তীতে এই কালারটি সিলেক্ট করে দিলাম। সো কালারটি সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে এটিকে রাখলাম। রাখার পর এখন ফ্রন্টে চেঞ্জ করব। সো ফ্রন্ট চেঞ্জ করার জন্য আবারও এখান থেকে আমরা ফ্রন্টে চলে যাব। সো ফ্রন্টে যাওয়ার পর এখান থেকে যে ফ্রন্টগুলো রয়েছে সেখান থেকে আমি আরেকটি ফ্রন্ট এখানে দিয়ে দিব। সো আমি আমার পছন্দ মতো একটি ফ্রন্ট দিয়ে দিলাম। ফ্রন্টে দিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এটিকে কিন্তু ভালোভাবে এখানে পজিশন ঠিক হয়নি। সেটির পজিশন ঠিক করার জন্য আমি এটিকে আবার একটু অ্যাঙ্গেল ছোট বড় করে নিতে পারবো। এই জন্য আমি জাস্ট ছোটো বড়ো করে নিলাম। নেওয়ার পর আমি এটিকে এটার সোজাসুজি রাখলাম। দেন আমাদের থাম্বনেল তৈরি হয়ে গিয়েছে। সেটি কিন্তু আমি সিম্পলভাবে আপনাদের দেখালাম। আপনারা আরও এখানে সময় দিয়ে খুব সহজে সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন। পরবর্তীতে এখানে আমাদের এটি সেভ করতে হবে। সেটি সেভ করার জন্য উপর যে মেমোরি আইকনের মতো একটি অপশন আমরা দেখতে পাচ্ছি প্লাস আইকনের সাথে, জাস্ট এটির উপর একবার টাচ করব। তারপর এখান থেকে আমরা সেভ অ্যাজ ইমেজ নামে অপশন রয়েছে 2 নম্বরে, জাস্ট এটির উপর টাচ করব। তারপর এখান থেকে যে কাস্টম অপশনটি দেখতে পাচ্ছি এটির উপর টাচ করে আমরা এটিকে আলট্রা করে দিব। এরপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। দেন কিছু সময় লোড নিয়ে আমাদের এই থাম্বনেলটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। পরবর্তীতে আমরা চাইলে আমাদের ইউটিউবের যে কোনো ভিডিওতে আমরা এটি ব্যবহার করতে পারি। সো ঠিক এই পদ্ধতিতে আপনারা চাইলেই পিক্সেল ল্যাব নামের এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে প্রফেশনাল মানের একটি থাম্বনেল তৈরি করতে পারেন আপনার ভিডিওর জন্য, যা আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে সহায়তা করবে।